হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি শাহি মোরগ পোলাও রান্না করব, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। তো এখানে কিন্তু সবগুলো মশলা আমি রেডি করে নিয়েছি আর একটা সসপ্যান বসিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি, আর যে তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। তো কিছু গরম মশলা আস্তে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম হচ্ছে টক দই, কাজু বাদাম একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, পোস্তদানা ওইটাই দিয়ে দিলাম, জয়ত্রী, দিয়ে দিলাম হচ্ছে আপনার লিকুইড দুধ, দিয়ে কিন্তু অফ ক্যামেরাতেই ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেওড়ার জল, দিয়ে দিলাম গোলাপ জল। আর কেওড়ার জল গোলাপ জলটা অল্প দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি মিক্স করে নিয়েছি ভালো করে। তো সসপ্যানটা কিন্তু চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমি যেই টক দইয়ের সাথে যে মশলাগুলো আমি তো কথার মাঝখানে কিন্তু আবার কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো যে কথা বলতেছিলাম, আমি টক দইয়ের সাথে কিন্তু যে মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, পোস্তদানা, জয়ত্রী, জয়ফল আর হচ্ছে আপনার কাজু বাদাম একসাথে করে আমি ব্লেন্ডার করে দিয়েছি। দিয়ে দিলাম একটু সামান্য চিনি, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মোরগ পোলাওটা কিন্তু আমি সম্পূর্ণ রান্না করতেছি আদা রসুন পেস্ট ছাড়া। এদিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি একটু নেড়ে চেড়ে সরাসরি চিকেনগুলোর উপরে দিয়ে দিব। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিকেনগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই তুলে নিয়েছি। আর যে মশলাটা আছে ওইটা আমি ভালো করে কষিয়ে তারপরে চাউলটা দিয়ে দিব।
তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার গায়ের উপরে আপনার তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাইতে হবে। এর ভিতরে আপনার নাড়াচাড়ার ভিতরে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা একবারেই নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটা কিন্তু ভালো আসবে। তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে, কারণ তেলটা উপরে বেশি উঠেছে। তারপরও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু আপনার স্বাদটা বেড়ে যাবে। তো দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখন আর একটু নেড়ে চেড়ে চাউলটা দিয়ে দিব। তো চাউল দিয়ে দিলাম, আর চাউল কিন্তু আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে দিয়েছি। তো অবশ্যই চাউল বেশি পরিমাণে চাউল রান্না করলে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার পোলাওটা একদম সফট হবে। চাউলটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো পানিটা দিয়ে দিলাম, আর অবশ্যই গরম পানি দিবেন। 1 পট চাউল দিলে 1.5 পট পানি দিবেন বেশি রান্নার ক্ষেত্রে, আর যদি আপনি কম রান্না করেন তাহলে 1 পট চাউলে 2 পট পানি দিবেন। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে পানিটা একটু চেক করবেন, যদি দেখেন যে আপনি পানিটা যখন মুখে দিচ্ছেন একটু কটা লাগতেছে, তখন বুঝবেন যে আপনার পোলাওতে লবণটা পারফেক্ট হবে। তো দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। গুঁড়া দুধটা দিলেও কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে আর পোলাওটা সফট হয়। তো মাশাল্লাহ আমি এতগুলো রান্না গ্যাসের চুলায় রান্না করি। তো পানিটা টেনে গেছে, তো এখন আমি দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা। এর জন্য সমান করে চাউলগুলো একটু চাপ দিয়ে দিয়েছি। তারপরে একটু অফ ক্যামেরাতেই ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো ঘিটা আমি এখন ছড়িয়ে দিব না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন অফ ক্যামেরাতেই কিন্তু আমি পোলাওগুলো একটু নেড়ে দিয়েছিলাম। তো এখন যেই কাজটা আমি করব, তো সবগুলো পোলাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। যে উপরের যে চাউলটা আছে এটা আমি প্রথমে নিচে দিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন অফ ক্যামেরাতেই কিন্তু আমি কিভাবে দিয়েছি চিকেনগুলো, ডিমগুলো। তো যেগুলো সবগুলো মেখে নেওয়ার জিনিসগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। আর এটা যেভাবে আমি মেখে নিয়েছিলাম, এখানে দিচ্ছি হচ্ছে আপনার পেঁয়াজের বেরেস্তার সাথে গুঁড়া দুধ, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বোখরা, ঘি দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে তারপরে কিন্তু আমি প্রতিটা লেয়ারে দিয়েছি। তো প্রথম লেয়ারটা আমার শেষ, তো দ্বিতীয় লেয়ারও একইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম মিক্স করা পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলু বোখরা। তো পোলাওটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। তো আপনারা যদি বেশি রান্না করেন, এই প্রসেসটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার টেস্টও ভালো আসে, আর সবগুলো চাউল কিন্তু আপনার
সমানভাবে ফুটে, আর পোলাওটা কিন্তু অনেক জোরে হয়। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু 3টা লেয়ার দিয়েছি এভাবে করে। আর সর্বশেষ যেটা দিয়েছি, নিচে যেই ঝোলটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি আবার দমে বসাবো এর জন্য। তো আপনারা বাসায় একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ধন্যবাদ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। মানে আমি খুবই কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, এক হাতে মোবাইল আরেক হাতে কিন্তু সবগুলো কাজ আমি করি। তো হয়তো ক্যামেরাটা এদিক সেদিক চলে যায়, তো কেউ কিছু মনে করবেন না। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পোলাওগুলো কিন্তু আমি একটু সমান করে তারপরে দমে বসিয়ে দিব চাপ দিয়ে। তো দেখুন এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে কিন্তু আমি এটার উপরে পাটা বা শিল দিয়ে চাপ দিয়ে রাখবো। তো দেখুন এই তো হয়ে গেল আমার মোরগ পোলাও। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই। খুদা হাফেজ।